ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল প্রিয় ম্যাথস। আজকেও ব্ল্যাকবোর্ডে অঙ্ক করব। আজকে কী করব? ক্লাস 9-এর বৃত্তের পরিধি কষে দেখি 16। খুব সোজা চ্যাপ্টার। আগের ক্লাসে আমরা বৃত্তের ফর্মুলাগুলো দেখেছিলাম যে কিভাবে পরিধি নির্ণয় করা হয়, কোনটাকে পরিধি বলে, এক পাক ঘুরলে কতটা যায়, পরিধি সমান যায়। 4 অবধি অঙ্কও দেখেছিলাম। আজকে আমরা 5 থেকে দেখি। 5, তথাগত একটি তামার তার আয়তাকারে বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য 18 সেমি, প্রস্থ 15 সেমি। একটা আয়তকারে বাঁকিয়েছে, ঠিক আছে, যার দৈর্ঘ্য কত বলেছে? 18 সেমি, আর প্রস্থ হচ্ছে 15 সেমি। ঠিক আছে, আমি এই তামার তারটি বেঁকিয়ে একটি বৃত্ত তৈরি করলাম। আমি এই তামার তারটাকে কী বললাম? বেঁকিয়ে একটা বৃত্ত তৈরি করলাম। তা বৃত্ত তৈরি করে হিসাব করে দেখি বৃত্তাকার তামার তারের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। আচ্ছা, এর যা পরিসীমা হবে আয়তকার তারের, কি লিখছে? তারের আয়তকার, তো আয়তকারে বেঁকিয়েছে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 18 সেমি, আর প্রস্থ কত? 15 সেমি। তারপর পরিসীমা, অতএব তারের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে পরিসীমা কী হবে? 2 ইন্টু 18 প্লাস 15 সমান 18 আর 15 যোগ করলে কত হয়? 2 ইন্টু 18, 19, 20, 21, 22, 23 আর 10 33 সমান 66 সেমি। ঠিক আছে, অতএব বৃত্তাকার তারের পরিসীমা, বৃত্তাকার তারের পরিসীমা কী হবে? 66 সেমি। ধরি ব্যাসার্ধ সমান আর সেমি। তাহলে বৃত্তাকার তারের পরিসীমা কী হবে? কারণ এই তারটাকে ঘুরিয়েই তো বৃত্তটা তৈরি করেছে, তাহলে এর যা পরিসীমা বা পরিধি, সেটাই তো বৃত্তের পরিধি বা পরিসীমা হবে। সেটাই বৃত্তের পরিধি বা পরিসীমা হবে। তাহলে বৃত্তের পরিসীমা কত হবে? বৃত্তাকার তারের পরিসীমা 66 সেমি। তাহলে বৃত্তাকার তারের পরিসীমা কী হয়? 2 পাই আর সমান 66 সেমি। কী বার করতে দিয়েছে আমাকে? ব্যাসার্ধ না ব্যাস? ব্যাসার্ধ। তাহলে আর সমান 66/2 পাই সমান 66/2 ইন্টু 22, 7টা উপরে গুণ হয়ে যাবে। তাহলে 22, 3 এ 66, 21/2, 2 দিয়ে কাটলে কত হয়? 10.5। এটা ভাগ করে দেখবে 10.5ই হবে অ্যান্সার। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হলো? 10.5 সেমি। এটা ভাগ করে দেখবে 2 দিয়ে, 10.5ই হবে। এটা ডাইরেক্ট কাটা যায়, 10 দুগুণে 20 হয়, আর 1/2 পড়ে থাকছে, তাহলে কত হবে? 1/2.5, এই জন্য 10.5। প্র্যাকটিসের উপর, এই জন্য ক্যালকুলেশান নিজে করতে হয়, ক্যালকুলেশান একটু প্র্যাকটিসও করতে হয়, মাঝে মাঝে ক্যালকুলেশান শুধু প্র্যাকটিস করতে হয়। যে দেখি এই অঙ্কটা শুধু আমি ক্যালকুলেশান করব, লিখে করার দরকার নেই, ক্যালকুলেশান করব। 6 কি বলেছে? একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা, অর্ধবৃত্তাকার মাঠ, এই মাঠটা কি বলেছে? অর্ধবৃত্তাকার। মাঠের পরিসীমা 108 মিটার। তাহলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ব্যাসের দৈর্ঘ্য বলেছে। অর্ধবৃত্তাকার মাঠের
পরিসীমা সমান সমান 108 মিটার। তাহলে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা কি ধরি, ব্যাসার্ধ সমান সমান আর, এখান থেকে এইটা আর, ঠিক আছে। তাহলে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা কি হয়, পাই আর প্লাস 2r। মাঠের পরিসীমা কি হয়, এইটা কি, এই যে এইটা পাই আর, আর এইটা 2r, তাহলে পাই আর প্লাস 2r সমান সমান 108, ঠিক আছে। তাহলে আর কমন নিয়ে নিলাম, আরটাকে কমন নিলাম, পাই হচ্ছে 22/7 প্লাস 2 সমান সমান 108। তাহলে আর সমান 7, 22 প্লাস 14/108, তাহলে আর সমান সমান 108 ইন্টু 7/22 প্লাস 14 করলে 4 আর 2 6, 2 আর 1 3, 36। তাহলে এটাকে 9 দিয়ে যায়, 8 আর 1 9, 4 9 36, এটাকে 9 দিয়ে যায়, 9 1 9, 9 2 18, 9 বরং 108। আচ্ছা 4 3 12, তাহলে সমান সমান 21 মিটার। বেরিয়ে গেল আমার অ্যান্সার। তাহলে কি হবে, বৃত্তের, আচ্ছা মাঠের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস চেয়েছে, হ্যাঁ এটা উত্তর নয়। অর্থাৎ ব্যাস সমান সমান কি 2 ইন্টু 21 মিটার সমান সমান 42 মিটার। ব্যাস কি হয়, 2 ইন্টু ব্যাসার্ধ, 2 ইন্টু ব্যাসার্ধ। অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা কি হয়, পাই আর প্লাস 2r। এটা যেন মনে থাকে, শুধু পাই আর নয় কিন্তু, শুধু পাই আর হচ্ছে উপরে শুধু বক্রতলটা, পরিসীমাটা আমাকে চেয়েছে, তাই আমাকে পুরোটাই লিখতে হবে। 8টা 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে। আচ্ছা, প্রতিযোগিতা কত মিটারের ছিল, পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে, 28 মিটার। বৃত্তাকার 28 মিটার কি ব্যাস না ব্যাসার্ধ, ব্যাস বিশিষ্ট। বৃত্তাকার ট্র্যাকের দৈর্ঘ্য ব্যাস সমান সমান 28 মিটার। তাহলে বৃত্তাকার ট্র্যাকের ব্যাসার্ধ আর সমান সমান 28/2 সমান সমান 14 মিটার, ঠিক আছে। তাহলে 1 পাক ঘুরলে, 1 পাক ঘুরলে যাওয়া হয়, কত যাওয়া হয়, বৃত্তের পরিসীমা অনুযায়ী। আগেই বলেছি, আগের ক্লাসেই ভালো করে দেখেছি যে 1 পাক ঘুরলে বৃত্তের পরিসীমায় আমি যাই 2 পাই আর। তাহলে 2 পাই আর কী হবে, 2 ইন্টু 22/7 ইন্টু 14, 7 2 14, 4, 22 4 কত হয়, সমান সমান 22, 4 2 8, 4 2 8, 88 মিটার, ঠিক আছে, 88 মিটার। আচ্ছা, এইবার কি বলেছে আমাকে একটা জিনিস দেখো, যে প্রতিযোগিতা পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে। 1 পাক পিছনে থাকে মানে 88 মিটার পিছনে আছে জাকির। জাকির কত মিটার পিছনে আছে, 1 পাক পিছনে আছে বলেছে জাকির। তাহলে জাকির কত মিটার পিছনে আছে, 88 মিটার। তাহলে অতএব জাকির 1 পাক মানে 88 মিটার মানে পিছনে আছে, পিছনে। তার মানে পূজা, এটা কিন্তু বোঝার জন্য লিখলাম এই লাইনটা, ঠিক আছে, বোঝানোর জন্য এই লাইনটা লিখলাম। পূজা জাকিরকে কত মিটারে পরাজিত, পূজা জাকিরকে 88 মিটারে
পরাজিত করে। ঠিক আছে, এটা একটা অ্যান্সার আমার হয়ে গেল। এবার আমার কি বলেছে যে প্রতিযোগিতা কত মিটার ছিল। আচ্ছা, পূজা 4 পাক ঘুরেছে। পূজা 4 পাক ঘুরে মোট পথ গিয়েছে, মোট পথ গিয়েছে বা অতিক্রম করেছে, তাই 1 পাকে কত 88 মিটার, মোট পথ গিয়েছে 4 × 88 মিটার, তখন সমান 4 × 8 = 32, 2 আছে 3, 4 × 8 = 32, 35, 352 মিটার। তাহলে প্রতিযোগিতা কত মিটারে ছিল? পূজা যতটা গিয়েছে, পূজা গিয়েছে 4 পাক, তাহলে প্রতিযোগিতা ছিল এখানে প্রতিযোগিতা ছিল, এটা কি অ্যারো দিলাম, হ্যাঁ এক সময় এক একটা জিনিস এমনভাবে হয় 352 মিটারে। ঠিক আছে, আমাকে কি বলেছে বৃত্তাকার ট্র্যাকের দিয়ে বলে দিয়েছে। আবার বলেছে 1 পাক পিছনে ছিল জাকির, যখন পূজা কি 4 পাক ঘুরে নিয়েছে, 4 পাক ঘুরে প্রতিযোগিতা পূজা শেষ করে দিয়েছে, জাকির পিছনে আছে। কত পাক পিছনে আছে? 1 পাক। তো আমি দেখে নিলাম 1 পাক মানে 88 মিটার, তার মানে 88 মিটারই পিছনে আছে, তার মানে পূজা হারিয়েছে কত মিটারে? 88 মিটারে হারিয়েছে। আর প্রতিযোগিতা পুরোটা কত ছিল? জাকির এই পূজা যতটা পথ গিয়েছে, পূজা 4 পাক ঘুরেছে, তাই 4 × 88 মিটার 9। ঠিক আছে, আমাদের পাড়ার একটি পাতকুয়ার পরিধি 440 সেমি। এই পাতকুয়ার চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদ সমেত পাতকুয়ার পরিধি 616 সেমি হয়, তাহলে পাথরের পাড় কত চওড়া হিসাব করে লিখি। আচ্ছা, এই একটা কুয়োর মুখ, উপর থেকে দেখছো, কুয়োটাকে এরকম করে উপর থেকে দেখছি, আর এই ইট দিয়ে ঘেরা আছে, এর পাঁচটা কি ইট দিয়ে ঘেরা আছে। তাহলে কুয়োর ব্যাসার্ধ ধরলাম আর, আর বেদ সমেত বড় আর, তাহলে শুধু এইটুকু কি হবে? এইটুকু, শুধু এইটুকু, এইটা এর বেদ কি হবে? বড় আর মাইনাস ছোট আর, তাই তো। কুয়োর ধড়ি কুয়োর ব্যাসার্ধ সমান সমান আর কি সেমিতে না মিটারে? সেমি। আর বেদ সমেত কুয়োর ব্যাসার্ধ সমান সমান বড় আর সেমি। অতএব শুধু পাড়ের প্রস্থ সমান সমান বড় আর মাইনাস ছোট আর সেমি। পুরোটা আমার আর, এখান থেকে এতটা আর, এখান থেকে এইটুকু ছোট আর, তাহলে এইটুকু কি হবে? বড় আর মাইনাস ছোট আর, তাই তো হবে। আর এইটাই তো ইট দিয়ে সাজানো আছে, এই জায়গাটাই কি ইট দিয়ে সাজানো আছে, কুয়োতে যেমন থাকে আর কি, ইট দিয়ে সাজানো আছে। এবার কি বলেছে আমার? কুয়োর অতএব বেদ সমেত পরিসীমা মাইনাস কুয়োর পরিসীমা সমান সমান 2π বড় আর মাইনাস 2π ছোট আর। বেদ সমেত পরিসীমা কত বলেছে? বেদ সমেত পরিসীমা হচ্ছে 616 সেমি, 616, আর কুয়োর পরিসীমা হচ্ছে 440 সমান সমান 2πটাকে কমন নিয়ে নিলাম, তাহলে বড় আর মাইনাস ছোট আর পড়ে থাকলো। আমাকে এইটাই বার করতে হবে, বড় আর মাইনাস ছোট আর। পাড়টা কতটা চওড়া বলেছে, বা পাড় শুধু পাড়ের প্রস্থ বা চওড়া যাই হোক। 640 থেকে বাদ দিলে কত হয়? 6, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 5, 56 নাকি? এক এক সময় এক একটা বিয়োগ এমন আসে যে মুখে মুখে হয় না। 4, 5, 6, 7, 8, 156, হ্যাঁ 156, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 7,
176 বলছি, কিছু একটা ভুল হচ্ছে। 176 টু পাইটাকে কী করলাম, এদিকে বাই করে দিলাম, সমান সমান আর মাইনাস আর। ঠিক আছে, তাহলে আর মাইনাস আর সমান সমান 176/2 ইন্টু 22, 7টা উপরে গুণ হবে, তাহলে 22 এখানে কাটবে, এটা 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, 6 + 1 7, 7 - 1 7 0, 0 আসছে, 11 দুগুণে 22, 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম করেই দিয়েছি, বারবার আর বলে লাভ নাই, যাদের দেখার তারা দেখে নিও। 11 একে 11 আর এটা 6, তার মানে 16, আর 2 আর 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 4 × 4 = 16, তাহলে 4 × 7 = 28 মিটার অ্যান্সার। তাহলে কত হলো আমার বেদ, কত হলো মানে পাথরের পাড় কতটা চওড়া, 28 মিটার পাথরের পাড় চওড়া, 28 মিটার চওড়া পাথরের পাড়। ওই পরিসীমাটা মাইনাস এই পরিসীমাটা করে নিলাম, তা আমার চওড়াটা কত হবে, 28 মিটারই হবে। তারপরে 10-এর অঙ্কটা, গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিন চাকা যুক্ত করেছেন। আচ্ছা, মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য, আচ্ছা মোটরের চাকার ব্যাস সমান সমান 14 সেমি। ব্যাস কোনো কাজে লাগে না, ব্যাসার্ধ সমান সমান 14/2 সমান সমান 7 সেমি। ঠিক আছে, এবার বলছি মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য, মেশিনের, এটাকে আর, মেশিনের চাকার ব্যাস সমান সমান 94.5 সেমি। কেমন একটা দিয়েছে, মেশিনের চাকার ব্যাসার্ধ বড় আর সমান সমান 94.5/2 এত সেমি। ঠিক আছে, লাগলে তখন ভাগ করে নেবো। মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, তো মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে? মোটরের চাকা প্রতি সেকেন্ডে কত বলেছে, 27 বার ঘুরে, অতএব মোটরের চাকা একবার ঘুরলে, একবার যদি ঘোরে তাহলে একবার ঘুরলে যাবে 2πr সেমি। তাহলে মোটরের চাকা 27 বার ঘুরলে যাবে 27 × 2πr, তো πr-এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, আর কত 7, তাহলে 7 আর 7 কেটে গেল, তাহলে সমান সমান 27 × 44 সেমি। এই দুটোকে গুণ করে নিলাম, 22 দুগুণে 44, মুখে মুখে গুণ করা যায়। আচ্ছা, তাহলে কি বলেছে, গ্রামের নিয়ামত চাচা মোটর চাকার বেল্টের সঙ্গে মেশিনের চাকা যুক্ত করে দিয়েছে। ঠিক আছে, তাহলে 27 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, তাহলে 1 সেকেন্ডে 27 বার ঘুরলে, এবারে মেশিনের চাকাটা কী চলছে, ঘন্টায় কতবার ঘুরে চেয়েছে, তাহলে এই যে একবার 27 বার ঘুরছে 1 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে যায় 27 × 44 সেমি। তাহলে 1 ঘন্টা, ঘন্টা ঘন্টা মানে কি 3600 সেকেন্ড, 1 ঘন্টা বা 1 ঘন্টা বা 3600 সেকেন্ডে যায় 27 × 44 × 3600 সেমি। এত সেমিও যায়, কোনটা, মোটরের চাকাটা, মোটরের চাকা। ঠিক আছে, মোটরের চাকা কত যায়, এত সেমি যায় মোটরের চাকা, 3600 সেকেন্ড, 1 ঘন্টায় এত সেমি যায়। আচ্ছা, তাহলে মেশিনের চাকা, মেশিনের চাকা একবার
ঘুরলে যায় কত হবে 2 পাই বড় আর সেমি সমান সমান 2 ইন্টু 22/7 ইন্টু 94.5/2 সেমি সেমিটা ঠিক আছে। তাহলে একবার ঘুরলে যায় এত সেমি। আমি আলাদা আলাদা করে এখন বার করলাম যে মেশিনের চাকা আর ইয়ের চাকা আলাদা আলাদা করে ঘুরলে কত যায় ঘন্টায়। তাহলে এইটা কি 3600 ঘন্টায়, তো এক পাক ঘুরলে এত যায়, তার মানে 2 মানে এখানেও কি করে নিলাম 44 করে নিলাম 44 ইন্টু 94.5/7 ইন্টু 2 সেমি যায় একবার ঘুরলে যায়। এইটা কি এই সেমিটা যায় একবার ঘুরলে, কিন্তু আমার মেশিনের চাকার সঙ্গে তো মোটরের চাকা বাইন্ড করা আছে, মেশিনের চাকার সঙ্গে মোটরের চাকা লাগানো আছে, বেল্ট দিয়ে লাগানো আছে। তাহলে মেশিনের চাকা যদি এত সেমি ঘোরে, মেশিনের চাকা যদি ঘন্টায় এত সেমি ঘোরে, তাহলে মোটরের চাকাও কি এত সেমি মানে এত সেমি গেছে, মানে ঘুরতে 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 এত সেমি পথ অতিক্রম করেছে। ঠিক আছে, তাহলে মেশিনের চাকা একবার ঘুরলে যায় এত, এইটাকে ঘন্টায় ক্যালকুলেশন করেই নিয়েছি আগে থেকেই। তাহলে মেশিনের চাকা এত সেমি যেতে কপাক ঘুরবে, তাহলে 1 সেমি যেতে যায় 1/44 ইন্টু 94.5 FM চলে এলো তো 94.5 FM। এখন আর FM কে শোনে? আমাদের সময় খুব FM শুনতাম, হ্যাঁ কলেজেও FM চলতো শুধু। আচ্ছা 27 ইন্টু কলেজে চলতো না, মানে হোস্টেলে যখন থাকা হতো FM, এখন FM-এর জামানা শেষ। 27 ইন্টু 44 ইন্টু 3600/44 ইন্টু 94.5 ইন্টু 7 ইন্টু 2 FM সানডে সাসপেন্স FM-এ হয়। তাহলে এই 44 আর 44 কেটে গেল, তাহলে এই দশমিকটা তুলে এখানে একটা 10 করলাম, তাহলে এটা আবার যাবে কি দিয়ে? 5 দিয়ে যাবে। 5 দিয়ে যদি যায় এটা 7 দিয়ে কি যাবে? 7 দিয়ে ভাগ যায় 945। 7 একে 7, 2 4, 2 4, 3 7 21, 3 5, 5 7 35, হ্যাঁ 135। 7 দিয়ে এটা কত হয় 135, আর 27 কত 135? 27 5-এ 135, 27 5-এই তো 27 ইন্টু 5, 5 7 35, 5 দেখছি 3 5 11 13, হ্যাঁ 27 5-এ 100, 27 5-এ 135, আবার 5 দিয়ে এইটাকে কাটলে 2, তাহলে 2 দুগুণে 4 ইন্টু 3600, তাহলে 36 ইন্টু 4, 4 6 24-এর 4 হাতে থাকছে 2, 4 3 12 13 14, তাহলে তখন 144 দুটো 0 বার। তাহলে কতবার ঘুরছে? 14,400 বার ঘুরবে ঘন্টায়। ঘন্টায় 1400-400 বার। কারণ মেশিনের চাকাটাও আমি ঘন্টায় বার করে নিয়েছি কত সেমি গিয়েছে। তাহলে যেহেতু একসঙ্গে লাগানো আছে তাই এটা কি মেশিনের চাকা একবার ঘুরলে যায় 2 পাই বড় আর, তার মানে এই সেমিটা যায় 1 পাক ঘুরলে, তাহলে এই সেমিটা যায় ক পাক ঘুরলে, ঐকিক নিয়ম। ঠিক আছে, আজকে এই অবধি থাক। ঠিক আছে, আমি তো অঙ্ক পারলে পটপট করে সবগুলোই করে দেবো, কিন্তু বোঝাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, না বুঝলে কোনো কাজের কাজ কিছুই হবে না। সবচেয়ে বেশি প্র্যাকটিস, যারা প্র্যাকটিস করতে পারছো, যারা প্র্যাকটিস করছো আর কি, করতে পারছো না, কারণ ম্যাথসের আর কোনো বিকল্প কিছু নেই প্র্যাকটিস ছাড়া। হ্যাঁ, প্র্যাকটিস দিয়েই ম্যাথস হয়। আমিও যদি আজকে প্র্যাকটিস ছেড়ে দিই, 1-1.5 বা 2 বছর অঙ্ক করলাম না, এই সব অঙ্ক ভুলে যাব। আমাকে আরেকবার দেখতে হবে, তারপরে আবার অঙ্কগুলো আবার করতে হবে। ঠিক আছে, তো প্র্যাকটিস অঙ্কের মেন জিনিস। প্র্যাকটিস করো,
নিজে ক্যালকুলেশন নিজের থেকে করো, কারণ বারবার আমি বলি পরীক্ষায় কিন্তু ক্যালকুলেশন তোমাকেই করতে হবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় ম্যাথস চ্যানেলকে, আর কি করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য, কখন ভিডিও আসছে জানার জন্য বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দাও। ওকে, বাই।